কৃষকদের সুখ দুঃখের গল্প তুলে ধরার জন্য আমরা গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে হাজির হয়েছে রুচিঘর ফল বাগানে। ভাইয়া, আমাকে একটু বলেন, আমরা তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনার পেয়ারা বাগানে। আপনার এখানে কয় জাতের পেয়ারা আছে? 12 বিঘা জমিতে মিশ্র চাষটা আছে, যেখানে মাল্টা প্লাস পেয়ারা। এটার একটা কারণ যে মাল্টা গাছগুলো যতদিনে না ফল দেওয়ার উপযোগী হবে ততদিন আমরা এই পেয়ারাটা থেকে পেয়ারা তো 12 মাস কিছু পেয়ারা নিতে পারবো। হ্যাঁ, আমি একটা জিনিস দেখছি যে এখানে ব্যাগিং করা, এটা কেন করা হয়? এটা মূলত আপু পেয়ারা গাছে ব্যাগিং করতে এই পেয়ারাতে, কারণ ফল ছিদ্রকারী এক শ্রেণীর পোকা আছে। আচ্ছা আচ্ছা। এইগুলাতে যদি পেয়ারাতে আল মেরে দেয় এই পেয়ারাটা নষ্ট হয়ে যাবে। তো এইটা একটা বিষয় থাকে। আর সরাসরি যদি রোদের আলোটা পেয়ারার গায়ে লাগে তাহলে পেয়ারাটা সানবার্ন একটা কালারটা নষ্ট হয়ে যায়। এই দুইটা কারণে আর কি পেয়ারাতে ব্যাগিং করাতে হয়। পেয়ারা পাতা তো আমি যতটুকু জানি যে এটা গবেষকদের মতে এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। জি। তো এটা তো হচ্ছে ডায়াবেটিস, পিরিয়ডের ব্যথা, বিভিন্ন কাজে এটা শরীরের খারাপ কোলেস্টেরল দূর করে। তো পেয়ারা পাতার পুষ্টিগুণ সম্পর্কে একটু যদি আর একটু বলতেন আমাদেরকে। আপনার সাথে আমি একমত যে আমরা যেমন গাছ থেকে পেয়ারা খাওয়ার জন্য পাই, আবার পেয়ারার পাতারও বেশ কিছু ঔষধি গুণ আছে। এটা আপনার অনেকে তার অনেক রকমের রোগের ঔষধ হিসেবে অনেকে ব্যবহার করে। দাঁতের ব্যথাতেও পেয়ারা পাতা খুব কাজে দেয়। তো ভাই, আমি তো দেখতে পাচ্ছি এখানে ফুল, কিছু ছোট ছোট কলি। তো এটা যে এখন তো আবার কয়েকটা ফলও দেখতে পাচ্ছি, তো এটা হারভেস্ট করার মানে অ্যাকচুয়াল টাইম কোনটা, মানে কোন সময় একদম ফল? পেয়ারাটা আসলে 12 মাসই হয়। এটা আপনাকে যেটা বললাম যে এটা অলরেডি ফুটে গিয়েছে, কিছু পেয়ারার বল সাইজে দাঁড়িয়েছে, কিছু মোটা আছে, আবার কিছু এখান থেকে হারভেস্ট করা হয়ে গেছে, তারপর একটা আসতে থাকে, এভাবে 12 মাস আছে। তবে এখন শীতের সিজনে পেয়ারা একটু কম হয়। এখন মার্কেটে প্রায় পেয়ারা 80-90 টাকার উপরে কেজি। এটা বাগান থেকে নিয়ে যায়, আর মার্কেটে তো আরো বিক্রি হয় বেশি দামে। ভাইয়া, রুচিঘরের ফল বাগানটা আমরা ঘুরে দেখলাম, অনেকগুলো বেশ কয়েকটি ফল সম্পর্কে আমরা অনেক তথ্য জানলাম। তো আমাকে যদি একটু বলেন যে এটাতে আপনার আসলে খরচ কিরকম হচ্ছে পুরো সব মিলিয়ে, এবং বার্ষিক আপনার আয় কত হচ্ছে? ধন্যবাদ আপু। আসলে একত্রে বলাটা একটু কঠিন হয়। ড্রাগনে এক শ্রেণীর খরচ, আয়টাও এক শ্রেণীর, মালটাতে খরচটা এক শ্রেণীর, আবার আয়টাও আর এক শ্রেণীর। ওভারঅল যেটা বলতে পারি আপনাকে, আমাদের এখানে প্রায় 50 বিঘার একটা প্রজেক্ট, যেখান থেকে মূলত 30 বিঘা মতন জায়গা ফলের বাগান থেকে ওইটা এখন ফল উৎপাদন হয়। বাকি 20 বিঘা ওইটা একেবারে নতুন, ওইটা 1 বছর মতো বয়স। আমরা একটু ক্যালকুলেশন করে যেটা পাই, খরচ খরচা বাদ দিয়ে ড্রাগন চাষে পার বিঘা প্রতি 2 লক্ষ মতন টাকা থাকে। মালটার ক্ষেত্রে যদি বলি, মোটামুটি আমরা হিসেব করে দেখেছি যে পার বিঘা মালটাতে যদি আপনি চতুর্থ বছর যান, চতুর্থ বছর থেকে আপনার মূলত এখানে বড় অঙ্কের টাকাটা আসা শুরু করে। চতুর্থ বছর থেকে পার বিঘা মালটায় আপনি মোটামুটি 4 থেকে 5 লক্ষ টাকার মালটা বিক্রি করলে আপনার হয়তো পার বিঘাতে 1 লক্ষ টাকা খরচ হবে। এটা যদি ভালো ফলন হয় এবং আপনি যদি লেট ভ্যারাইটির মালটা চাষ করে যদি একটু দেরিতে ফলটা বিক্রি করতে পারেন তবেই এটা। আদারওয়াইজ আপনি যদি আগে বিক্রি করে দেন তাহলে না। আমরা লাস্টে মালটা 130 টাকা কেজি বিক্রি করেছি। সেই অনুযায়ী আমি দেখেছি আমার প্রায় পার বিঘাতে 5 লক্ষ টাকার উপরে বেচা কিনা হয়েছে, বাট খরচটা আমার হয়তো বিঘা প্রতি 1 লক্ষ টাকা। সেইটা আমি ক্যালকুলেশন বলতে পারি যে মালটাতে বিঘা প্রতি 4 লাখ বা 4.5 লাখ টাকা প্রফিট রাখা এটা খুব স্বাভাবিক। ভাই, এখানে তো অনেক লাভ লসের কথা শুনলাম, তো শুধু তো আপনারই লাভ হচ্ছে না। জি আপু, আমি আপনার কথার সাথেই বলি, আমাদের এই প্রকল্পের সাথে শুধু আমরা না, এখন বেশ অনেকগুলা পরিবারই জড়িত আছে। এই জায়গার স্থানীয় যারা আছে সেখান থেকে প্রায় 15 থেকে 20টা পরিবারের সদস্য যারা কাজ করতে পারে, তারা এখানে রেগুলার কাজ করে। তারা এখন আমাদের এই বাগানে সকাল বিকাল 2 শিফটে কাজ করে। তারা দৈনিক একটা পারিশ্রমিক পায়। এছাড়া আমাদের এই বাগানগুলা পরিচালনা করার জন্য বা সারাদিন দেখভাল করার জন্য আমরা প্রায় 4 থেকে 5 জন নিয়োগপ্রাপ্ত যারা আর কি, যারা মাসিক বেতন ভিত্তিতে কাজ করে, তাদেরকেও রেখেছি। সবাই এখান থেকে উপকৃত হয়, ভোক্তা লেভেল পর্যন্ত যারা এই ফলটা খায় সেই পর্যন্ত সবাই এখান থেকে একটা উপকৃত হয়। দেশি ফল খাচ্ছে, এটা ন্যাচারাল ফল, কোনো রকম কোনো কীটনাশক বা কোনো কেমিক্যাল প্রয়োগ ব্যতীত একটা ভালো ফল খাচ্ছে। আপনি আমাদেরকে সারাদিন সময় দিয়েছেন, অনেক তথ্য আমরা আপনার থেকে জানতে পেরেছি, এবং আমাদের দর্শক এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে আপনার ভূমিকা অপরিসীম। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আপনাকে।
দর্শক, রুচিঘর ফল বাগানে আমরা পেয়ারা, ড্রাগন, মালটা অনেক ফল দেখলাম এবং তরুণ উদ্যোক্তার মাধ্যমে আমরা জানতে পারলাম প্রায় 50 বিঘার উপরে ফল বাগান আমাদের দেশের কৃষি অর্থনীতিতে কতটা অবদান রাখছে। নতুন এরকম আরও যদি উদ্যোক্তা তৈরি হয় তাহলে আমাদের দেশের চেহারাই পরিবর্তন হয়ে যাবে।